থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাড়ি ধরে ভাই কিতাম আঙ্গ আরিফ আকরামের বউ যাই ওসি সাহেব এতে বোঝে না ইসলামী আন্দোলন করুন কিরবেন তা বলাটা কিন্তু বালা মারিয়েন না প্রিন্সিপাল হুজুরে ফোন দেয় 3 লাখ দিয়ে দেয় ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডার দলীয় নেতা করে খাবার না তো আর জামাইগের যাতে না মারা শুধু ওসি সাহেবে ফোন একটা দিছে হাতে মিসিউল করে এলেছে 30-40 জন ধরে ঠিক রে তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে তুই আজ পর্যন্ত আল্লাহর ফোনের হিরিছে সত্যি তুই তোর মতো চলেছে ঠিক না তোরে আল্লাহ কয় মুয়াজ্জিনে কইছে আল্লাহু আকবার এটা আল্লাহর পক্ষ থেকে উনি ডাক দেয় মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার সব কিছু সে আমার আল্লাহ বড় আসো আল্লাহরে সেজদা দাও তুই জাসুরকে তোর মতো করে চলি তুই যেভাবে বামপাল্লে চলস রামগঞ্জ কলেজে কলারের এমনি দি মায়াকের সামনে চুল ইডির এমনি তোর মতো কতজনের চুল আল্লাহ কামাল আছে এত চুলের মধ্যে কি হাল আছে আমরা এক মাদ্রাসার ওলানের চুল এত বড় বড় কত বড় বড় এগুলো শিক্ষিত দরবেশ এগুলো শিক্ষিত দরবেশ আয় হরুবে এগুনের চুল কিছু অপারেশন করে দিছি প্রবেশপত্র সিরিয়ে লিছি পরীক্ষা দিতেন না এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা আর নবীর ঘরে হান্দাচ্ছে তুই ডাকাই আর নবীর ঘরে তুই কিনলাই তোর দেখতে ডাকাইতের মতো লাগে তুই ইডি এত বড় বড় চুল কিটা দেখছ তা আরে মাদ্রাসা তো ছাত্র দিবেন নি আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ আমার শেষের বর্গর হোলা মাইয়া ওইলে এই মাদ্রাসা দিব আমিন না আমিন কর আরেক বিয়ার সিস্টেম করছি দে আগের ঘরের হোলা মাইয়ারে দিত না আমি চাইম ডিসেম্বরে ভর্তি এখন ডিসেম্বর চলে সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং আল্লাহ আমার ননিয়া মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ মাদ্রাসাগুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ ভাই প্রিন্সিপাল আফসারি ভাই ফাজিলের ছাত্র কম আল্লাহ কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো তোমার রহমত দিয়ে ছাত্রছাত্রী দিয়ে ভরপুর করে দাও আরো জোরে গাও প্রিয় বন্ধুরা এভাবে আযাবের জন্য তারা তেয়ে আসবে ফেরেশতারা এরপরে ইয়ান কিছু না কফি কারে যায় তোর গিরাগারা ভাঙি ফাইল করি তোর জাহান্নামের দিকে মালা দিব ওয়া কুলুন ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম আজকে শেষা খাও তুমি না পৃথিবীর রাজা বাদশা বিজ্ঞানী আছিলা মাইর খাও স্বাদ আস্বাদন করো এরপরে মানুষেরা মাইর খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দোজকবাসীরা ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ আল্লাহ যে কথাগুলা কইছিল নবী যে কথাগুলা কইছিল হুজুর গারা এটি কইছিল আড়া মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে আফসারি ডল লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে অন্ত ঘটনা সত্য হইয়া গেল ইয়া মালিক ও মালিক ও কাদ নাজিজাত মিন্নাল জলত আমাদের সামরা তো ফুড়ি শেষ হয়ে গেছে প্রায় হয়ে গেছি আমরা এরে মোহাম্মদিয়া হোটেল তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে রামগঞ্জ আরো একটা কি হয়েছে নতুন আগে আসিল সৌদি হাল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাজমহল এই হোটেলে দেখছো তুই বিয়েলা গিরিল বানা দে এরে মরা একটা মুরকারে গিরিল বানায় রে এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নাম নেয় ভাগ্য যদি তার খারাপ হয় এ জিন্দা রফিকুল্লারে গিরিল বানাইয়া লাইব এ ডাক দি জাহান্নামীরা কইব ইয়া মালিক কাতনা দি জাত মিন্নাল জুলুদ আমার চামড়া তোরে ফ্রাই হয়ে গেছে করে রে মালিক রে ইয়া মালিক আখরিজ মিন্না ফাইন্নাহা লা নাউদ আঙ্গর কদর বার করো সারে কত জিরে না রে মনো পাতা কইলো জাবানিয়াতো জাহান্নামের জিগা রিমান্ডে নাই মালিক ফেরেশতা বাদ দি রিমান্ডের ফেরেশতা ডাক দি উড়ি কো জাবানিয়া কব হাই হাতা লা তাহিনা মান তুই ননিয়াপুরে আসিলি রামগঞ্জে আসিলি এত সুন্দর বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি তারপরে ইংলিশ টয়লেট আসিল বাংলা টয়লেট আসিল ওয়াটার লাইন দুই রকমে আসিল কোল্ড আর হিট দোনোটাই আসিল সেই সময় তো তুই নামাজ পড়স ন তারপরে আল্লাহরে ডাকস ন যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ার আজকে এই লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই ফাকসাউ ফিহা
ওয়ালা তুকাল্লিমুন, আজকে উপর হয়ে থাকো, কোনো কথা কইবি না, মাছ চলবো, কথা নাই। কে কইব? ফেরেশতারা। কে কইব? মাছ চলবো, আওয়াজ নাই। এই যে ডায়লগটা গেরানো দেওয়া রয়েছে, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু কম। মাছ চলবো আজকে, কথা নাই। ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব। তোর অবস্থা কি হইব? তোর প্রায় 11 জায়গায় আগুন লাগিয়ে থাকবো। কয় জায়গায়? আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীর গো ঠ্যাঙ্গের নিচে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, ইট বাটনার মতো। তারপরে তাদের উপরে আগুন, নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর জামা কাপড় আগুনের। ওয়া মাহাদুহুম নার, রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে, দোলনাটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরান, আগুনের বিভিন্ন ড্রেস বদল করি করি ভরাইব। ওয়া সারাবিলুল কাতিরান, তারপরে আগুনের ফায়জামা রফিকুল্লাহরে ভরাইব। 11 জায়গা। আল্লাহ আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে। ও রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাকি রয়েছে, হে জায়গা তাই আগুন লাগাই দিন তোর কলব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোর কলজার মধ্যে আগুন লাগাই দিম, তোর কলজার সহ আগুনে খাইয়া লাইব। সূরা হুমাযার ভিতরে আল্লাহ কয়, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে আলাম তারার লগে সূরা আল্লাহ কইল রে, তোর কলজাত আগুন লাগাইও, তোর কলজা জ্বালাইও। কে কয়? দেন হাত খোলেন, আনতে করি করি রে, তোর কলজাত আগুন লাগাইও। কে কয়? তুই আল্লাহর কথাটা তুই হেসক মনে করছ, তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মনে রঙ্গমিয়া কল লাগছে। আর কথাই কয় আল্লাহ আয়, এটি কি কথা নেই? নবীজে দেরসুল কাফেরে আও না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলুল উহুদে, দেরসুল কাফেরে মিসলু উহুদে ওয়া গিলাসু জিলদি মাসিরাতু সালাসিন কইলো। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না, ফাত্তা দিলি না। নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে। জাহান্নাম নবীজি টোর করিয়াছে। আল্লাহু আকবার। মাসুদ ভাই, ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম, অগ্নিগিরিটা টোর করলাম, বামডুঙ্গের 5 কিলোমিটার হইব প্রায়। এটার মুখের হেরানা, আহারে আগুন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার শুধু এটার মুখ গহ্বর। আর জাহান্নামে যে নবী কইছে দুর্গন্ধ, বিশ্বাস কর 2টা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না। কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ আইয়ে। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছি। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত 1000 কিলোমিটার দূরে গেছি তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইল নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসব ওয়াজ করে। ওই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল এগুলা দেখে আসছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দোজখের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল। ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল ফরাইবে, এটা আবু তালেবের ফরাইব। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ ফাটাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের হাদিস। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে ফাটাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদি কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। এই ফরমানু চল্লি দিয়ে এত বিদ্যুৎ, আগে কেরাসি তেল জ্বালা এই কুফি জ্বালাই বেল্লাই, আর এখন ফরমানু পাওয়ারটারে এমন বাড়াই 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 সিস্টেম করি। আল্লাহু আকবার। তাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িকে কোত্তা কাপড় খুলি, বুড়িরে কবে সাগালা বাঁধিয়ে যদি বেশ বেশ
কত আইছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জ্বলে কত, আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি, এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্যের জগতে যে আগুন, ঘটনাটা সত্য হইতে পারে। এরডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করেছে, সূর্যের একটা ফলা এরডোরাডাস, তার সূর্য থেকে তার দিকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়। আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে, সূর্য থেকে এরডোরাডাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়, কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতাবি আনামিন নাসে ফিদ দুনিয়া মিনাল কুফরে ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করাই দিয়েছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী, দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, ফ্রি সেক্স, আনন্দের কোনো শেষ নেই। কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করাই দিব। এক মেসু কাফের করে জাহান্নামী গোসল করাই দিব। এক মেসু ফিন্নার গামসাতান সুম্মা ইউকালু লাহু, সুবাই দিব আর কি আগুনের মাঝে, সুবাই কত কষ্ট দিব, আর্থিক লাগাই দিব। এরপরে আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ ভুলি গেছি, হুদামিছে কিচ্ছু আই ন, যে কষ্ট যে সুখ প্রিয়ান্নে দেখাইছে এর তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন না আছে দুররান ফিদ দুনিয়া, আরিফে আকরামের 40টা মামলা, জেল জুলুম ফাঁসি দি গলা গাড়ি এলাইছে রে মেজর বজলুল হুদা। এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এর করে আল্লাহ আল্লাহ শাহানু এবার কি করিব দেখেন, কেমনে গোসল করাইব। এক মিসু ফিল জান্নাহ, আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তুই কত সুবাইয়া ন, তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আর কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তো কন আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়, এই কষ্ট যেগুন হাসে, যেগুন হাসিতে মরছে, তারপরে জব করি এলাইছে, ক্রস ফায়ারে দিছে এগুনের আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুরের মধ্যে গোসল করে ছাড়ি দিব অল্প কদূর, গেরান টেরান হায়। আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট হয়েছিলি, ফিলিস্তিন না তখন মার ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি। এবার তারা বলবে জান্নাতীরা আল্লাহ যে কষ্ট পাইছি, এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পান, এখন এই যে আমাদের নুনিয়াপুরে অনেক বুড়িগা আছে, দেয়া হইলে কই যারা আসেননি বালা কি এর বালা খাইতে আবার আল্লাহ এলাকা কয়নি, খবরদার এটা বলিয়েন না, এই হিগুনের গোসল করাইব। আচ্ছা বন্দা, তোরা ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ আল্লাহ লোকগুলোর রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে, এই গুণের গোসল করাইবো জান্নাতে নিয়ে। কইরে তোরে তো তুই তুই আর হেদাছিলি, কিতা বুঝছিলি? তোরে বেলে ইসরায়েলরা মারছে, চোখ খুলিয়ে এলেছে, তোর ডাকা ফাল্টনে আবু সাহেদ তোর বেলে 3টা গুলি করে হেরা করিয়ে এলেছে। আচ্ছা মনু কছে কিতা বুঝছ তোর? আল্লাহ জান্নাতে যে হাউজে গোসল করে ছাড়ি দিছেন, যে একডো খানি গেছি, যে সুখটা পাইছি, এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে আর ভাই সাহেব জো বাইডেনের শুধু অজ্ঞ সুবানি দিব, জাহান্নামে নেই অজ্ঞ গোসল করা দিব, এক মিসু সুবাই দাও না,
ইট যে চা গাঁথতে দিবার আগে সুবায় না, সুবাইনি, সুবাইব। এটা মনে আছে দে হোয়াইট হাউসের শান্তিটা কেমন লাগছে। আর তুই যে মন্ত্রী আসিলি রামগঞ্জ যখন আয়তি তোরা হাজার হাজার মানুষ যখন চেলর দিত বস, কিরকম লাগছে? আল্লাহ কিচ্ছু না, যে কষ্ট হাসি কি রাজত্ব, দু বুয়া 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 মরে গেছি তো। হায় আল্লাহ, আল্লাহ একবার। বাজ্জার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা, তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের 160। নবীজি কয় ননিয়া যদি একটা মসজিদ বানায় 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি? জোরে কয় না, কয় কোটি? এগুলো নামাজ পড়ে আল্লাহরে ডাকে। অজ্ঞা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় আরিফ রে এক কহার লগে 1 কোটি মানুষ তাকে একসাথে মরে যাবে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামনু অগ্নিগিরিতে গেলাম তো নিয়াস টাইমবার কোনো অবস্থা মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেত কই কিনলে। এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ানো হালায় ও সাতকিল রোড, ঠিক নি রে? নিয়েস নন জানি রে। ওই স্যার নবীজি কি কয়? কয় আনা বিসাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাও আন্না দালওয়ান মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফিদ দুনিয়া লান তালালুল আরদে রাওয়াহু তিরমিজি। কয় জাহান্নামীর গো এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নড়াইতো তামাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইতো। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুইতলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না। গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়। কানের গোড়া চুল একখান যদি থায় পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে আর এত গন্ধ, এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হইতো না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানা ডরেছি। তাহলে এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম না। তুই কি করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও। জামহারিরে কইছো না তুই ওয়ালটন এসি? আল্লাহ কব হ্যাঁ, তো তোল্লা জামহারির রাখছি লা বারদান ফিহা ওয়ালা হারিরা। আমি তোমার এসি এয়ার কুলার রাখে দিছি। ও বান্দা, তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি ফ্ল্যাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস কয়, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাত্তাতা মিনাজ যাক্কুম কুতিরাত মিন দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মা ইশাহুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব যাক্কুম ফল, কি ফল? লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া যাক্কুম। এইভাবে গিসলিন আর যাক্কুম ফল দিব। লাফি তারপরে সেটা খাইতেও পারবে না। লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু। তারা খাইব খিদা মিটতো না, তাদের ফ্যাটও বাড়তো না, পুষ্টিও সাধন হইতো না। কথা করতে যাক্কুম ফল দিব। অল্প কদর যাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদর চলকা যদি রামগঞ্জে হালা তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কদর খানা দেন, হেট তো নাই, হেট নাই। খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ, এ যাক্কুম ফল এটা কাঁড়াওয়ালা ফল।
সৌদি আরবে যে কাঁডা হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি এই জাক্কুম ফল তারা খাইতেও পাইতো না, দেখতে হলে এরপরে কব হানি দেন হানি দেন। মালেক ভাই, ও মালেক ফেরেস্তা কত হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা হসা ইডি দি দিব এমন গরম করে তামার মতো। আয় হায়, আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিয়া বিহিমুল আমাহম, তাদের নাড়ি বুড়ি ভরি যাবে গই। এ জাহান্নামের যে কন্ডম ছেলে আছে তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের দড়ি কলজে ঠলজে সহ খুলি হরি যাবে গই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হ্যাটও নাই কলজাও নাই, ফিডের শেষ আছে আর দিয়ে আছে ইডি নিরে দেয়। আরো যে যার নামে আছে সবুজ যা সাগরিকা ফেন্টু ইডি পর্যন্ত ডরাইব, ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি ডরাইছি কি তার ইয়েরও আবার ডরাছিনি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলে তো তখন ননু আর কোমাতে হেড কই কলজা গুদ্দালে আড্ডির মধ্যে হারিছে, এত দিকে চাইলে ডর লাগে। এত এরকম বেশি গিল্লায় কয়েকটা গ্যাসলিন খাওয়াইছে, গ্যাসলিন খাওয়াইছে, জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি, আসেনি, আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এডি হনসা হাজার হাজার মানুষ। আরিফ আকরাম ভাই এবার সাহ যাই তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাহলে দোষ কি বক্তার না শ্রোতার? আরো জোরে, যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে 7 লাখ টাকার হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর, সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তখন আমি রূপ দিই আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক আয়োজক, ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রস্তাবিত আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দে, তোর নামের অর্থটা কর, দাইব বক্তারা। বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না। আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে, ভাইরাল বক্তা টোকায় না, আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে, পুরা ব্যাকে বেলি মিটিং করে না, আফসারিরা আন কি তা হান্তাইছে হাতের ভিতরে। হেদিন গিয়াসউদ্দিন তালুকদার সাহেব রায়পুর স্টানে আছে, ওরে শ্রোতারা মাতাও না বলেছে, সারা ওয়ার্ল্ডের সারা টিচার কত বড় আলেম, আমি আফসারি তার ফসলের সমানও নাই, মাতে না মা আয়ুষের বেগুন মিশাল দেয়। শুভেচ্ছার স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম জুতাগুলি আচলন। এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে, কি হয়ে গেছে?